প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক শেয়ার আপডেট ভিডিওতে স্বাগতম। শেয়ারের আপডেট বলতে আমার ব্যক্তিগত শেয়ারের আপডেট, কারণ আমি কোনো ধরনের কোনো অসলিস্ট বা কোনো শেয়ার সেল বাই সাজেস্ট করে থাকি না। আমি যেটা করি সেটাই এই উন্মুক্ত প্ল্যাটফর্মে শেয়ার করি। এখানে আমি কাউকে কোনো কিছু প্রভাবিত করার চেষ্টা করি না, আর প্রভাবিত করার মতো যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আমার নেই। চলুন কথা না বলে আমরা মূল পর্বে চলে যাই। আমি আমার প্রতি ভিডিওতেই বলে থাকি, আমার বার্তাই থাকে, ম্যাক্সিমাম সময় বার্তা থাকে যে কোনো কিছু করার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু আমি নিজেই ভুল ডিসিশন নিয়েছি। আর এখানে এই মার্কেট বলে না, সব জীবনের সব ক্ষেত্রেই আবেগী সিদ্ধান্তে সবসময় ক্ষতির কারণ, আর দ্রুত সিদ্ধান্ত সবসময় শয়তানের পক্ষ থেকে আসে, আর এটা কখনোই ভালো হতে পারে না। এই কথাটি বলার উদ্দেশ্য হলো, আমি গতকালকেও বলেছিলাম যে আমি কোনো কিছু মানে বাদ বিচার না করেই, আগে পিছিয়ে না ভেবেই আমি ইন্স্যুরেন্সের একটি শেয়ারে এন্ট্রি নিয়েছি। আর সেটিও বলেছিলাম যে কোন শেয়ার, সেটি হচ্ছে বিজিআইসি। আমার কাছে মনে হয়েছিল যে হয়তো ভালো হতে পারে। যদিও যে খারাপ হয়েছে এটা এখনই বলা ঠিক হবে না, কারণ আজকে মাত্র 2 দিন হয়েছে, আর মার্কেটটা প্রতিনিয়ত পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। কিন্তু পরিবর্তিত পজিটিভ হলেও আমার ডিসিশন যে ভুল, এটা আমি অকপটে স্বীকার করি। কারণ কোনো কিছু এন্ট্রি নিতে হলে, আসলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হলে আগে হাতে যদি সময় থাকে ভেবে চিন্তে নেওয়াই ভালো। সেটা ভুল হলেও মনে বুঝতে পারা যায়। কিন্তু এটাতে আমার যদি ভালো হয়, কিন্তু এটা আমার জন্য ভুল সিদ্ধান্ত ছিল। কারণ আপনারা এর আগেও দেখেছেন যে আমি আসলে কোনো কিছু এন্ট্রি নিলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেটি শুক্রবার অথবা শনিবারে সেই বিষয়টা খোলাসা করি যে আমি হয়তো এই সপ্তাহে এই প্ল্যানিং আছে, এটা এক্সিকিউট হয়তো আমরা চাইলে করতে পারি। সবগুলো দেখে থাকবেন যে শুক্রবার অথবা শনিবারে। কিন্তু এই দিন আমি আসলে জেনে বুঝেই, লোভে পড়েই এই ভুল কাজটা করেছি। এখানে আমার নিঃসন্দেহে এটি ইন্স্যুরেন্সের একটি ভালো শেয়ার, কিন্তু যতই ভালো, আমার জন্য এটা ডিসিশন নেওয়াটা ভুল ছিল, এটা আমি অকপটে স্বীকার করি। যাই হোক, এটা গতকালকে যে এটা ছিল, মুভটা ছিল, আলো ঝলমলে মুভ ছিল, আজকে সেটা কালো মেঘে ঢেকে গেছে। এখন জানি না কি হবে। আচরণগত দিক থেকে দেখলে আসলে আজকে গত দিনের রোদ ঝলমলে আকাশ আজকে মেঘে ঢেকে দিয়েছে। হয়তো সামনের কার্যদিবসে হয়তো বা দমকা হওয়ায় মেঘ কেটে যেতে পারে, আল্লাহ ভরসা। গতকালকে ক্লোজ হয়েছিল 32.50-এ, আজকে ক্লোজ হয়েছে 31.90-তে, নেগেটিভ হয়েছে 60 পয়সা। আর আজকে ট্রেড হয়েছে 2,64,000, যা গত দিনের থেকে 48,000 কম। ইনশাল্লাহ আশা করি যে এটা আসলে
একটি অন্যতম ভালো কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের। এটা আমাকে হতাশ করবে না, আশা করি আল্লাহর রহমতে। এটা আমাকে খুব বেশি টেনশনেও ফেলবে না। আল্লাহ ভরসা, আল্লাহ তাওয়াক্কুল তো আল্লাহ। এখন দেখা যাক কি হয় সামনে। এখন এটার আসলে আমি যদি বলি মেজর সাপোর্ট আছে 30 টাকা, আর এটা যদি ব্রেক করে তাহলে শেয়ারটি তার পূর্ববর্তী লোতে চলে আসবে বলে আমার মনে হয়। আর এখান থেকে যদি করে ইউটার্ন নিতে পারে ভলিউম নিয়ে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে 37 থেকে 38 টাকা টার্গেট করা যেতে পারে। আমি আবারও বলতেছি, এর মেজর সাপোর্ট আছে 30 টাকা, আর এখান থেকে যদি ব্রেক করে 30 টাকা যদি ব্রেক করে তাহলে পূর্ববর্তী লোতে চলে আসবে। আর যদি এখান থেকে ইউটার্ন আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে যদি ইউটার্ন পজিটিভ ধারে ইউটার্ন নিতে পারে ভলিউম নিয়ে, তাহলে ইনশাল্লাহ আশা করি যে এটা 37 থেকে 38 টাকা প্রথম টার্গেট হিসেবে সেট করতে পারে। এখন দেখা যাক আসলে কী হয় সামনের দিনগুলোতে। আর এটাও আমরা ভালো রকম জানি যে ইন্স্যুরেন্স সেক্টরে আসলে সবাই শেয়ার খুব কম, আর এটারও শেয়ার অনেক কম। যে কোনো একটা মুভ করলেই এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ ভরসা। এখন আমি আবারও বলতেছি, এটা আসলে আমার একান্ত ট্রেডিং প্ল্যান এবং আমি ট্রেডও করেছি। এখন সামনের দিনগুলোতে কী হবে তার জন্য যেটা পজিটিভ হইলে আমি ভোগ করব, নেগেটিভ হইলে আমি ভোগ করব। আমি আপনাদের কাউকে সেল বাইয়ের জন্য উৎসাহিত করতেছি না। সেল বাই উৎসাহিত করা বা প্রভাবিত করার মতো জ্ঞান বা ক্ষমতা আমার নাই। আপনারা আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আপনাদের বিনিয়োগ যাতে সুস্থ হোক, সুন্দর হোক এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।